বাংলার মুসলমানরা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? দীঘাতে আমাদের একটা কয়েক বিঘে জমি দেওয়া হোক, দীঘায় একটা সুন্দর মসজিদ করা হোক, এটাও তো আমাদের দাবি। এই দাবিটা কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরা করে, এটাও আমাদের দেখার আছে। উনি সম্প্রীতির প্রতীক হন, তার যেমন হিন্দুদের দেখবে তার মুসলমানদের দেখবে। আমরা কি অপরাধ করি? মানুষের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? ভাই কারা অভিযোগ তুলেছে যে তৃণমূল নাকি নিম কাঠ চুরি করে দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছে? কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি? কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। তবে এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ছিল, দিদিকে বদনাম করার জন্য। কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? ঠিকই তো, চাকরি, কয়লা, গরু এগুলো থাকতে নিম কাঠ বা কেনই চুরি করতে যাবে? তৃণমূল কংগ্রেস এতটাই সৎ, নিম কাঠ তো দূরের কথা, নিম গাছের পাতা পর্যন্ত চুরি করলে কেউ বিশ্বাস করবে না। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? ভাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই অভিযোগটা যারা এনেছিল, এটা যদি মিথ্যা হয় তাহলে তাদের ওপর লিগাল অ্যাকশন নেওয়া উচিত। মুখে ঝামা ঘষেছে তো, যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত? অবশ্যই ফাইন হওয়া উচিত। এই অভিযোগটা আমাদের বাংলার মানুষ হয়ে শুনতে হচ্ছে এবং আমাদেরকে খারাপও লাগছে যে নিম কাঠ চুরি করে দীঘায় জগন্নাথ মন্দির করেছে। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। তৃণমূল কংগ্রেস কি ভিখারি নাকি, নাকি পকেট মার যে মন্দির তৈরি করতে গেলে নিম কাঠ চুরি করতে হবে? আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর জোরদারও নই। আমরা মানুষের পাহারাদার, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতন, ভাই 26,000 চাকরি বাতিল, শিক্ষিত যোগ্য প্রার্থীরা ধর্নায় বসে আছে, আর এইদিকে জগন্নাথ ধাম। বাংলার মানুষ তাতেই খুশি। থেকে ওটাই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে। মমতা ব্যানার্জি আমাদের ভগবান। তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ ভাই রাম মন্দির নিয়ে বলেছিলেন যে মন্দির হলে দেশের যুব সমাজকে বাটি হাতে নিয়ে মন্দিরের সামনে বসে থাকতে হবে। এই দেখুন ভিডিওটা আরেকবার। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে? ঢাং ঢাং করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে। যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। জয় জগন্নাথ। যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন। রাম মন্দির হলে যুবকদেরকে মন্দিরের সামনে বাটি হাতে নিয়ে বসে থাকতে হবে, আর ওইদিকে দীঘায় জগন্নাথ মন্দির করেছে তৃণমূল কংগ্রেস, তাহলে কি ওখানে সরকারি চাকরির জয়েনিং লেটার দেবে? মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে, সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন। সায়নী ঘোষ সবসময় রাজ্যের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে। রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে বাটি হাতে নিয়ে কেন বসে থাকবে, তাই নিজের রাজ্যেই একটা বাটি হাতে নিয়ে বসে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। জয় জগন্নাথ। ভাই দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু কিছু কিছু তৃণমূলের চটিচাটা আইটি সেলের মুখের ভাষা শুনলে ভাই উত্তর না দিয়ে থাকাও যায় না। তৃণমূলের এই আইটি সেলের একটা পোস্ট দেখুন। শঙ্কুদেব পান্ডাকে দীঘায় জগন্নাথ ধামের গেটে ডান্ডা ধরিয়ে দাঁড় করিয়ে রাখলে কেমন হয়? আমি বলবো গেটের সামনে শঙ্কুদেব পান্ডাকে না রেখে ভাই মদন মিত্রকে রেখে দিলে কিন্তু আরো ভালো হয়।
ভাই আর একটা তৃণমূলের আইটি সেলের পোস্ট দেখুন, দীঘায় জগন্নাথ ধাম দেখে যেসব বাঙালির ফাটে, জেনে রেখো জন্ম তাদের উড়ে মেরোদের খাটে। জগন্নাথ মন্দির নিয়ে এদের মুখের ভাষা দেখেছো তো? এখানে আমিও বলবো রাম মন্দির নিয়ে যাদের ফাটে তাদের জন্ম আব্দুল চাচার খাটে। তৃণমূল সমর্থকরা দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে খুব উৎসাহিত, কিন্তু ভাই বাংলাদেশে যখন জগন্নাথ মন্দির ভেঙে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ভিডিও চালাতে ফেক নিউজ কে বলেছে? ফেক নিউজ কে বলতে পারে? দেখুন, কে চ্যালেঞ্জ নেবে? এটা ফেক নিউজ। জগন্নাথ দেবের মূর্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দীঘায় বসে। আপনি বলে দিলেন বাংলাদেশে অনেক ফেক ভিডিও বেরোচ্ছে। রিপাবলিক বাংলা একটাও ফেক ভিডিও, ফেক নিউজ দেখায়নি, বলেনি। দেখুন আমি নামহট্টের জগন্নাথ মূর্তি কি করে ভাঙা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো। দেখুন, মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইসকনের জগন্নাথ মন্দিরে। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে। বাংলাদেশে জগন্নাথ মন্দির ভেঙে দিলে এই তৃণমূলের সমর্থকরাই মুখে হাওয়াই চটির ফিতে এঁটে রাখে। ভাই প্রতিবাদ করতে পারে না, কারণ ভোট ব্যাংকের ব্যাপার থাকে। ভাই এবার দেখুন, আমাদের ওপার বাংলা থেকে পালিয়ে আসা প্রতিবাদী শিল্পী নচিকেতার গান শুনুন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে। ইনি হচ্ছে বাংলার প্রতিবাদী নেতা, যে আরজি করার মতো ঘটনা, বাংলায় 26,000 চাকরি বাতিল, মালদা, মুর্শিদাবাদ, কাশ্মীরের পেহেলগামের মতো ঘটনায় এক লাইন গান করার সময় পায়নি, কারণ পেনের কালি শেষ হয়ে গেছিল তখন। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আমাদের এই হুগলির সাংসদ রচনাদি কি বলছে একবার শুনুন। এবং মন্দিরের জায়গায় পুরীর জায়গায় রয়েছে। দীঘাতে এত সুন্দর মন্দির স্থাপন হলো, জগন্নাথ দেব এখানে বিরাজমান, এখন অদ্ভুত সুন্দর আর ভীষণ প্রকাণ্ড একটা আয়োজন। 20 একর জায়গার উপরে হচ্ছে এই মন্দির প্রতিস্থাপন হচ্ছে। সবই প্রভুর ইচ্ছা। সে চাইছেন তাই জন্য সেইটি বিরাজমান হয়েছে। ভাগ্যিস এটা বলেনি যে দীঘায় এবার কুইন্টাল পর্যটক আসবে। দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে আমাদের এই ফুরপুরা শরীফের তোহা সিদ্দিকী কি বলছে একবার শুনুন, এটা আপনাদের শোনা অবশ্যই উচিত। বাংলার মুসলমানরা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? দীঘাতে আমাদের একটা কয়েক বিঘে জমি দেওয়া হোক, দীঘায় একটা সুন্দর মসজিদ করা হোক, এটাও তো আমাদের দাবি। এই দাবিটা কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরা করে, এটাও আমাদের দেখার আছে। উনি সম্প্রীতির প্রতীক হন, তার যেমন হিন্দুদের দেখবে তার মুসলমানদের দেখবে। আমরা কি অপরাধ করি? মানুষের একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে, বাংলার মুসলমানদের কেউ হাতে মারছে, কেউ ভাতে মারছে। একদম অবশ্যই পশ্চিমবঙ্গে যাদের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, ভাই তাদের তো দাবি মেনে নেওয়া অবশ্যই উচিত। অনেকেই বলছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্যুরিস্ট সংখ্যা পুরীতে কমে যাবে। দেখ ভাই, পুরী কিন্তু ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা আস্থার জায়গা, আবেগের জায়গা। পুরীতেও যাওয়া উচিত, আবার আমাদের দীঘাতেও যাওয়া উচিত। যেহেতু দীঘায় আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, মন্দির যত বড় হোক না কেন, আসামের কামাখ্যা, ভাই পুরী জগন্নাথ, আর আমাদের পশ্চিমবঙ্গে তারাপীঠ, ভাই এগুলো কিন্তু সাধারণ মানুষের আবেগের জায়গা, আস্থার জায়গা। ভাই ভিডিওটা এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।